Welcome to my class. I am Abdul Salam, Assistant Teacher Rashai, College School Rashai, and you are learning English grammatical rules with me. Okay, thank you all that you regularly attend my classes and you try to learn my grammatical rules. Okay, thank you all. We are going to discuss the new rules, which is called interrogative sentence of Swiss. Okay, please come to the main point. Interrogative sentence. Interrogative sentence. Okay, my dear viewers, now we are going to start now. He said to me, Will you go to school tomorrow? He said to me, Will you go to school tomorrow? তাহলে আমরা কিন্তু এই সেন্টেন্সটা রিপোর্টেড সুইচটা দেখে বুঝতে পারছি এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, ইটস নাইস। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ইনডাইরেক্ট নেশন যখন আমরা করব, এটা ডাইরেক্ট আছে, তোমরা তো বুঝতেই পারছো, রিপোর্টিং ভার্ব রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টেড স্পিচটা কি আছে? ইন্টারোগেটিভ। ওকে, তাহলে রিপোর্টিং ভার্ব সে বা টেল উঠে কি হয়? হি আস্কড মি ইফ I would go to school, if I would go to school the next day. Yes, it is our interrogative sentence. Am I right? যখন একটা রিপোর্টেড স্পিচ আমি দেখব যে ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, তাকে ইনডাইরেক্ট নেশন রূপান্তরের সময় রিপোর্টিং ভার্ব সে বা টেল উঠে, রিপোর্টিং ভার্ব সে বা টেল উঠে আস্ক বা ইনকোয়ার অফ অথবা ওয়ান্ট টু নো কি কি বসতে পারে? রিপোর্টিং ভার্ব, এই যে রিপোর্টিং ভার্ব সে অথবা টেল উঠে কি বসে? আস্ক অথবা ইনকোয়ার অফ অথবা ওয়ান্ট টু নো, এইগুলি বসবে। ওকে, নাইস। আর ইনভার্টেড কমা উঠে বসবে ইফ বা হোয়েদার। ইনভার্টেড কমা উঠে বসবে ইফ বা হোয়েদার। তাহলে আমরা কি শিখলাম এখানে? মাই ডিয়ার ভিউয়ার্স, প্লিজ ফলো ইট। ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ইনডাইরেক্ট নেশনে রূপান্তরের সময় রিপোর্টিং ভার্ব সে বা টেল উঠে আস্ক অথবা ইনকোয়ার অফ অথবা ওয়ান্ট টু নো বসবে। আর ইনভার্টেড কমা উঠে বসবে ইফ বা হোয়েদার। ইনভার্টেড কমা উঠে বসবে কি? ইফ অথবা হোয়েদার। আর মজার ব্যাপার হলো, যে কোনো সেন্টেন্সকে ইনডাইরেক্ট নেশন করলে তা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। দেখো, এইটা ইন্টারোগেটিভ আছে, কিন্তু এটাকে আমরা যখন অ্যাসার্টিভ করব তখন সাবজেক্ট চলে আসলো সামনে, উইলের পাস্ট ফর্ম উড হয়ে গেল সাবজেক্টের পরে। আর ওই যে টাইম চেঞ্জের ব্যাপারটা তো আমরা আগে বলেছি যে টুডে থাকলে দ্যাট ডে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোইং ডে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোইং ডে, এইভাবে টাইমটা চেঞ্জ হবে। আশা করি তোমাদের এখানে আর কোনো সমস্যা নেই। তাহলে আমি আর এই কথাটা আবারও বলছি, সেটা কি? সেটা হলো যে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ইনডাইরেক্ট নেশনে রূপান্তরের সময় রিপোর্টিং ভার্ব সে বা টেল উঠে আস্ক বা ইনকোয়ার অফ, আস্ক অথবা ইনকোয়ার অফ অথবা ওয়ান্ট টু নো বসবে। নাইস। আর একটা মজার ব্যাপার দেখো, আমরা কিন্তু কখনো নিয়ম চেঞ্জ করিনি। সেটা কি? রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স, তাই এটাও পাস্ট টেন্স হলো। তাহলে এই ফিউচার টেন্স থাকলে কি হয়? ফিউচার ইন দি পাস্ট, অর্থাৎ উইল উড শ্যাল শুড, উইল উড শ্যাল শুড এরকম চেঞ্জ হবে। সেটা কিভাবে হবে? অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট অফ দ্য রিপোর্টেড স্পিচ দ্যাট শুড বি চেঞ্জড। এম আই রাইট? ওকে, পাস্ট টেন্স, তাই এটাও পাস্ট টেন্স হয়ে গেল। আর ওই যে আগের নিয়ম ঠিকই আছে, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট সেকেন্ড পারসন, অবজেক্ট অনুসরণ করবে, অবজেক্ট কি ফার্স্ট পারসন, তাই ফার্স্ট পারসন হয়ে গেল। আর টাইম চেঞ্জ, টুডে থাকলে দ্যাট ডে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। ইন দিস ওয়ে উই মাস্ট চেঞ্জ ইট। ওকে, উই আর গোয়িং টু দ্য নেক্সট। Look at it, please.
একেবারে সহজ। আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে যে রুলসগুলো আমরা ফলো করেছি ওই সমস্ত রুলস এখানেও লাগবে। এই শুধু ইন্টারোগেটিভের জন্য দু একটা ওয়ার্ড চেঞ্জ করলে হয়ে গেল, আর কোনো সমস্যা থাকার কথা নয়। এবার দেখো, রাকিব said to Sohan. Rakib said to Sohan, did you finish your plan last night? Rakib said to Sohan, did you finish your plan last night? তাহলে এইটাকে আমরা যদি ইনডাইরেক্ট ন্যারেশন করি তাহলে কি হবে দেখো তো। রাকিব asked Sohan. Rakib asked Sohan if he অর্থাৎ Sohan if he had finished his plan the previous night. একেবারে সহজ, একেবারে সহজ। তাহলে আমরা এখানে কি শিখলাম? সাধারণ একটা ব্যাপার যে রিপোর্টিং ভার্ব সেই পার্টের উঠে আস্ক বা ইন্টারাপ্ট হলো, ইনভার্টেড কমা উঠে বসলো ইফ বা ওয়েদার। এই সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্স ছিল, হয়ে গেল পাস্ট পারফেক্ট। আর এই যে যদি আমরা রিপোর্টেড স্পিচের যে সাবজেক্ট আছে সেকেন্ড পারসন, অবজেক্ট হবে অবজেক্ট কি নাউন সোহান, তাহলে হি ব্যবহার করলাম, সোহান থার্ড পারসন তাই। আর সোহানের যে তার নামের ফার্স্ট লেটার, যেটা তার নামের স্পেলিং এর যে ফার্স্ট লেটার সেটার ক্যাপিটাল লেটার ওই প্রোনাউনের পরে বসবে। আমরা এইভাবে শিখবো কি, যে সমস্ত নাউনকে আমরা প্রোনাউন আকারে ব্যবহার করব সেই নাউনের ফার্স্ট লেটার ওই প্রোনাউনের পরে ব্র্যাকেটের মধ্যে ক্যাপিটাল লেটার ইউজ করব, ফার্স্ট লেটারটা। ওকে, আই হোপ ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড ইট। সো হিয়ার ইজ নো এনি ডিফিকাল্টিজ ফর ইউ। সো it is the same rule as we did the first sentence. Now we are going to the next. I hope all the things will be easy for all of you. Look at it, please. Yes. Jakia said to Lamia, when did you go to college? When did you go to college? তাহলে একেবারে সাধারণ, জাকিয়া asked Lamia when she অর্থাৎ লামিয়া when she had gone to college. আমরা এখানে একটা মাত্র ওয়ার্ড নিয়ম শিখব, শুধু একটা ওয়ার্ড, শুধুমাত্র একটা ওয়ার্ড। সেটা কি, আমরা এর আগের সেন্টেন্সে শিখলাম যে রিপোর্টেড স্পিচের পূর্বে যে ইনভার্টেড কমা আছে, এই ইনভার্টেড কমা উঠে, এই ইনভার্টেড কমাটা উঠে আমরা এখানে ব্যবহার করেছিলাম ইফ বা ওয়েদার। কিন্তু না, যদি ডাব্লিউএস কোশ্চেন হয়, যদি সেটা ডাব্লিউএস কোশ্চেন হয় এবং ওই রিপোর্টেড স্পিচটা ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয়, কি কি, হু, হুইচ, হোয়াট, হোয়ার, হোয়াই, হাউ, হোজ, হোয়েন, এই সমস্ত ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা যদি শুরু হয় তাহলে রিপোর্ট ইনভার্টেড কমা উঠে ইফ বা ওয়েদার কনজাংশন বসবে না, উক্ত ডাব্লিউএস ওয়ার্ডটাই বসবে, উক্ত ডাব্লিউএস ওয়ার্ডটাই বসবে, অন্য কোনো চেঞ্জ হবে না। আর অন্য চেঞ্জ কি, সাবজেক্ট, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট চেঞ্জ হবে অ্যাকর্ডিং টু দ্য রুলস অফ দ্য অ্যাসার্টিভ সেন্টেন্স, এবং টেন্স চেঞ্জ হবে একই নিয়মে। কি, পাস্ট টেন্স, এটা ছিল পাস্ট ইনডিফিনিট, হয়ে গেল পাস্ট পারফেক্ট।
আর তারপরে রুলস কি, এইটা সেকেন্ড পারসন অবজেক্ট অনুসরণ করবে, লামিয়া থার্ড পারসন, তাহলে সি হলো এর ব্যবহার করলাম। এইভাবে আমরা চেঞ্জ করব। আশা করি তোমাদের এখানে আর কোনো সমস্যা নেই। আমরা পরবর্তী একটা সেন্টেন্স দেখতে যাচ্ছি, দেখা যাক সেটা কিভাবে হয়। একেবারে সাধারণ কথা, একেবারে সাধারণ, শুধু একটা ওয়ার্ড চেঞ্জ করতে হচ্ছে, দুইটা ওয়ার্ড, একটা ডাব্লিউএস কোশ্চেনের জন্য আর আরেকটা হচ্ছে সিম্পল ইন্টারোগেটিভ সেন্টেন্সের জন্য, আর অন্য কোনো চেঞ্জ নেই। এবার দেখো তো, সামিয়া said to Ishraq. Samia said to Ishraq, how did you finish? Sorry, how did you solve your problem? তাহলে একেবারে সাধারণ এবং সহজ। কি বলছে, সামিয়া সেড টু ইশরাক, সামিয়া ইশরাককে জিজ্ঞাসা করলো, হাউ ডিড ইউ সলভ ইওর প্রবলেম, তুমি তোমার প্রবলেমটা কিভাবে শেষ করেছিলা, সমাধান করেছিলা। লুক অ্যাট ইট প্লিজ। সামিয়া asked ইশরাক how she, মানে ইশরাক, how she had solved her, মানে ইশরাকের প্রবলেম। Yes, it's okay. তাহলে my dear viewers, now you can easily understand that if you find the as an interrogative sentence in the reported speech, you have to think that you should change the reporting verb say or tell by ask, inquire, or want to know. Yes, okay. The inverted comma will be omitted and you have to use if or whether as conjunction. But if the sentence is WH question, then it is not necessary to use if or whether as conjunction. The same WH word will be used as the conjunction, and all the sentences of reported speech will be changed into assertive sentence if you want to make it indirect narration. Okay, তাহলে আমরা কি শিখলাম, রিপোর্টিং ভার্ব সে বা টেল ওটা হবে আস্ক বা ইনকোয়ার অথবা ওয়ান্ট টু নো, ইনভার্ট কমাটা হবে ইফ বা whether, যদি WH ওয়ার্ড হয়, যদি WH কোশ্চেন হয়, WH ওয়ার্ড দ্বারা শুরু হয়, তাহলে ইফ বা whether বসবে না কনজাংশন, উক্ত WH ওয়ার্ড অর্থাৎ হু, হুইচ, হোয়াট, হোয়ার, হাউ, হোম, হোজ সেগুলি বসবে, যেমন এখানে তাই বসে গেল। আর টেন্স সেন্স ওই আগের মতোই, পাস্ট টেন্স, এটা পাস্ট ডিফেক্ট তাই পাস্ট পারফেক্ট হলো, আর এটা প্রেজেন্ট টেন্স, রিফারেন্স টেন্সের কোনো চেঞ্জ হবে না। আর সাবজেক্ট সেকেন্ড পারসন হলে অবজেক্টকে ধরবে, থার্ড পারসন হলে সাবজেক্টকে ধরবে, আর থার্ড পারসন হলে থার্ড পারসনে হবে। আশা করি তোমাদের এই ইন্টারোগেটিভ সেন্টেন্সে আর কোনো সমস্যা নেই। ওকে, থ্যাংক ইউ অল। প্লিজ শেয়ার মাই চ্যানেল, share my videos, like it and comment it. Thank you all.